আমার সেলাই বন্ধু এবং সুপার ভাইস প্রেসিডেন্ট ভদ্রমহিলা, হ্যাঁ, আমাদের মানসিকতাটা এমন হতে হবে, যেহেতু আমরা সবাই ডাইরেক্ট এজেন্ট বা ডিওর আন্ডারে এজেন্ট থেকে আমাদের জন্ম, এবার আমাদের থেকে সুপার ভাইস এজেন্টের জন্ম। তো মেন্টালিটি পার্সোনালি আমার যেমন ছিল সেরকম যদি করা যায় তাহলে হয়তো একটা জায়গায় পৌঁছানো যাবে, সেটা এইরকম। এর যার 40 পর্যন্ত এখনো বিরাজমান, 40 এজের মধ্যেই আমার ম্যাক্সিমাম যারা এখানে আছেন সুপার এজেন্টদের, তারা রীতিমতো এইরকম আইডিয়া করুন যে আমি একটা চায়ের দোকান খুলেছি। চাওয়ালা যেমন ভোর 5টায় উঠে গ্যাস জ্বালায়, নিয়ে চা তৈরি করে, চা খাওয়ায়, দুপুরে 9টা-10টায় টিফিন করে, 2টো-3টায় ভাত খায়, আবার রাত 9টা-10টা পর্যন্ত চা বিক্রি করে। সেই রকম মানসিকতা রাখুন এলআইসির এজেন্সি প্রফেশনে। ভোর 5টায় জায়গা থেকে রাত 9টা-10টা, এরকম যদি এজ 40 পর্যন্ত করতে পারেন তাহলে অনেক কিছু আর্ন করা যাবে। কলেজ লেকচারার, প্রফেসর, ডাক্তার, যত রকম হাই প্রোফাইলের লোক আছে তার থেকে অনেক উঠে চলে যাবেন, এটা বিশ্বাস করতে হবে। যখনই এজ 40 পার হয়ে যাবেন, ভগবান প্রদত্ত শরীর সব মাইনাস হতে লাগবে, কিচ্ছু করার নাই। 40 থেকে 50, 52, 55 খুব জোর, তখন অনেক কিছু লাইবিলিটি আসবে। তখন ওই যে ইনকামটা করলেন 40 পর্যন্ত, এই লাইবিলিটি গুলো মেটাতে হবে 55। খুব সিরিয়াস, টাইম লস, সব লস। হিন্দি ফিল্ম 3 ঘন্টার ফিল্ম, আস্তে 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 ফিল্ম শেষ হয়ে যাবে। আমাদেরও জীবন তাই। 80-85 এখন গড় আয়ু চলছে, সব ঠিক আছে, কিন্তু আমাদের প্রফেশনে যদি কেউ সুন্দর করে প্ল্যানিং করে তো দেখবেন 90-100 পর্যন্ত আমরা বাঁচছি। কেন? টোটালটাই প্ল্যানিং। তো 55 পর্যন্ত লাইবিলিটি মিটে গেল, তারপরে 60 থেকে ওল্ড এজ। কাজ কিন্তু বাড়তেও পারে, কমতেও পারে, শরীরের উপর ডিপেন্ড করবে। শরীর যদি ভালো থাকে তো কাজ বাড়বে, শরীর যদি খারাপ হয়ে যায় তো কাজ কমতেও পারে। ওই জন্য 40 পর্যন্ত টাইমটাকে পিক টাইম ভেবে লাইফে এগান। প্রথম থেকেই নেগেটিভ শোনার মানসিকতা রাখুন, যে আমি সকাল থেকে ওই চাওয়ালার মতন চা বিক্রি করতে যাচ্ছি, ঠিক আছে, কিন্তু না শোনার জন্যই যেতে হবে। যে যত না শুনতে মার্কেটে বেরোবে তার জন্য প্যাটেল করতে হবে। ক্যাপাবিলিটি থাকলে পেট্রোল পুড়িয়ে বাইকে যেতে হবে, আলু ক্যাপাবিলিটি থাকলে 4 হুইলার, যার যেমন ক্যাপাবিলিটি, কিন্তু প্যাটেল করতেই হবে। হেঁটে কাজ হবে না, মিনিমাম সাইকেল করতেই হবে। ওই করে যদি কাজটা করতে পারা যায় তাহলে অনেক কিছুই আসবে, অটোমেটিক আসবে, চিন্তার কিছু নাই। খিদে থাকতে হবে, না শোনার জন্যই যেতে হবে। যে যত না শুনতে বেরোবে তার তত হ্যাঁ হবে। এর একটাই মন্ত্র, মনের জোর। মনের জোর যদি আমি রাখতে পারি তাহলে কাজ হবে। যত বড় লোকই হোক, এই বড় লোকটার কাছে অমুক এজেন্ট ভদ্রলোক যান, ওই ভদ্রলোকের কাছে অমুক এজেন্ট ভদ্রলোক যান, এরকম ভাবার কোনো কারণ নেই। আমি যদি কোনো বড় লোকের কাছে চলে যাই, আমি একটা মিনিমাম এজেন্ট 2 মাস এজেন্সি নিয়েছি, তাহলে কি সে আমাকে কেটে দেবে? সে কি করবে? আমার তো লাইসেন্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এজেন্সি নিতে এসেছি, আমি এজেন্সি নিয়ে নিয়েছি অলরেডি, আমার কোড পড়ে গেছে, আমাকে একটা ব্যাচ দিয়েছে, তো সেই ব্যাচটাকেও ঝোলান। দরকার হলে কিছু ড্রেস মেনটেন করুন, ড্রেসে মিনিমাম ড্রেস থাকবে, লাইট জামা, ডিপ প্যান্ট, মিনিমাম যেটা ড্রেস কোড, পেন থাকবে, যেন একটা ব্যাগ থাকবে, ধার দেনা করেও একটা লাল লেদার ব্যাগ কিনতে হবে, লালি লেদার ব্যাগ, লালি চাই। কেন? একটা কিছু কাজ করতে গেলে একটু শো চাই, শো না হলে এই কাজ হবে না। যদি ভালোভাবে কাজ করতে হয় তো একটু নিজেকে শোফুলনেস আনতে হবে।
একটু সোবারনেস আনতে হবে, ব্যবহার ঠিক রাখতে হবে, সততা ঠিক রাখতে হবে। কোনো চালাকি দিয়ে কিছুই হবে না। চালাকি করলেই ধরা পড়বো, গ্যারান্টি শিওর। আজকে না হলেও 10 দিন পর গ্যারান্টি। চালাকি করে কিছুই হবে না। তো এই করে যদি কাঁচা সত্যটা কেউ না শোনার জন্য যত বেরোবে ততই তার কাজ হবে, একদম গ্যারান্টি। আজকে না হোক 1 মাস 2 মাস 6 মাস পর, তাহলে ইন্ডাস্ট্রি সব একটু অটোমেটিক পাবো। কি পাবো না, ইন্ডিয়ার যে কোনো জায়গায় ট্যুর, ফরেন ট্রিপ থেকে আরম্ভ করে গাদা গাদা জায়গায় এনজয়। কটা বিজনেস আছে, এই বিজনেসে আছে, এই বিজনেসেই আছে, সব কিছু ভোগ এখানেই আছে, যদি আমি না শোনার জন্য বেরোতে পারি। ঠিক আছে, তাইলেই ভবিষ্যতে সব কাজ হবে। ছেলে মেয়ের এডুকেশন, বিয়ে থেকে আরম্ভ করে আপনার রিটায়ারমেন্ট পেনশন, এজেন্সি গ্র্যাচুইটি থেকে আরম্ভ করে সব আছে, সব আছে। সব দিন রঙিন লাগবে যদি আমি 40 এজ পর্যন্ত 100% দিয়ে দিই। উদাহরণ সচিন থেকে যারা যারা ক্রিকেট প্লেয়ার, ফিল্ম স্টার অনেক আছে, এখন খালি দিন গুনছে, কত সুন্দর তাদের রঙিন দিন। কি না 36, 38, 40 পর্যন্ত তারা দারুণ ভাবে পরিশ্রম করেছে। আজকে গোটা পৃথিবী চিনছে। আমাকে গোটা পৃথিবী না ছিল, আমাকে আমার ফ্যামিলি আর সমাজ চিনলেই আমাদের অনেক। কাউকে কাউকে গোটা পৃথিবীও চেনে আমাদের ইন্ডাস্ট্রিতেও। তো ওই হিসেবে একটু সহজ সরল ভাবে জিনিসটাকে নিন, ঢোকান, মিনিমাম 10, 12, 14 ঘন্টার মতন দোকান খোলা রাখুন, মানে ফিল্ডে থাকুন 10, 12, 14 ঘন্টা। চা বালার মতন সকাল 5টা থেকে রাত 9টা পারলে তো খুবই ভালো, পারুন। আমি পেরেছি, আমি করতাম একদম ভোর 5টা থেকে রাত 9টা, জঙ্গলে গিয়ে ঘুমোতাম, সাইকেলে প্যাডেল স্ট্যান্ড করে, আবার ঘুমিয়ে উঠিয়ে মুখে জল নিয়ে আবার ওই এরিয়ায় যেতাম। বউ ছেলে মেয়ে এর ওর উপর টান কমান। বিকেল বেলায় হ্যালো ফোন, চপ টানো নিয়ে সিঙ্গাড়া দিয়ে বা মুড়ি দিয়ে খাবো, এই সিন ছাড়ুন জীবনে। ওই বউটাই তাক করবে যখন আমি ফিনান্সিয়াল মাল দিতে পারবো না তাকে। নিজেকে শ্রদ্ধা ভক্তি করে মায়া করুন, চাপ রাখুন, চাপের মধ্যে থাকুন, টেনশন থাকুন, তবে কিছু করা যাবে। টেনশনে যদি সত্যি করি শরীর খারাপ হয়, হোক, তার জন্য ওষুধ আছে, ডাক্তার আছে। ডু অর ডাই ভাবেই কাজটা করুন। অত্যাচার করুন শরীরের উপর, ভগবান দিয়েছেন শরীর আরাম করার জন্য নয়, কাজ করার জন্য। কাজ শেখার আকাঙ্ক্ষা রাখতে হবে, কাজ শেখার মানসিকতা থাকতে হবে। কাজ 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 করে কাজ পাগল হতে হবে, তবে যদি এখানে আমি আঁচ রাখতে পারি, সমাজ আমাকে দেখে ঈর্ষা হিংসা করবে, মুখে কেউ বলবে না। বোঝা গেল? তো এইভাবে চলুন, অনেক কথা আছে, খিদের টাইম হয়ে গেছে। হ্যাঁ, আর ভালো লাগবে না সেরকম কথা, তো চেষ্টা করুন। হ্যাঁ, এই বলে আমি আগে প্রথম শুনলাম